তো আমরা ভাইপোর জন্য গিফট নিয়ে এসেছি, বার্থডে গিফট, তো সেটাই তোমাদেরকে দেখাবো। এর ভিতরে আছে, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। ছোট মাকে বলে দাও কি আছে তোমার আজকে? কি আছে পাপা? জন্মদিন। হাসি হাসি মুখ করো, হাসি হাসি করো। এই ছম্মা ছম্মা কাকা কি দিচ্ছে দেখো দেখো দেখো। ঠান্ডা হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমার বড় ভাইপোর জন্মদিন। পাপা আজকে কার বার্থডে? অঙ্কিতার বার্থডে। তাই অঙ্কিতার বার্থডে, জন্মদিন। কত সুন্দর লাগছে দেখো আমাদের বাবার, না? কত খুব সুন্দর লাগছে। লাইট যত পড়েছে। হ্যাঁ দেবে দেবে না? এদিকে একটু বলো হ্যাপি, বলো সবাই আমাকে হ্যাপি বার্থডে বলো, বলো হ্যাপি বার্থডে টু ইউ, বলো আশীর্বাদ করো সবাই, বলো হ্যাঁ বলো আশীর্বাদ করো সবাই। ও আমাকে আশীর্বাদ করছে। কি বলবো, অনেকক্ষণ আগেই সবকিছু বেলুন টেলুন সবকিছু সাজানো হয়ে গেছে, কিন্তু আমরা সেগুলো রেকর্ড করিনি। ভাবছি যখন থেকে শুরু হবে তখন থেকে রেকর্ড করব। তো তুমি একটু দেখিয়ে আসো বাইরেটা কেমন সাজানো হয়েছে। তো আমাদের ঘরের বাইরে এই জায়গাটায় মেন অনুষ্ঠানটা করা হবে, মানে বার্থডে সেলিব্রেট করা হবে। আর কত সুন্দর করে দেখো সাজিয়েছে দাদারা, মানে বাড়ির সবাই মিলেই সাজিয়েছে। আর আমাদের মেন বাড়ির যে কোনো অনুষ্ঠান হলেই আমরা এখানেই সেলিব্রেট করি, যেহেতু এখানে অনেকটা জায়গার অনেকেই না চলে এসেছিল সেই সময়। তো আমরা ভাইপোর জন্য গিফট নিয়ে এসেছি, বার্থডে গিফট, তো সেটাই তোমাদেরকে দেখাবো। এর ভিতরে আছে বার্থডে গিফটটা, চলো দেখিয়ে দিই। দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। ছোট্ট রিং, ভালো আছে নাকি কমেন্ট করে জানিও। আমার থেকে পছন্দ হয়েছে। এবার আমরা একটু যাই বাড়ির দিকে, কারণ বাইরে অনেকে বসে আছে, তো সেখানে আমরাও গিয়ে একটু সবার সাথে কথাবার্তা বলি। বড় ভাইপো যেখানে বসেছিল সবাই আসছিল, আর বড় ভাইপোর হাতে একটা করে গিফট ধরিয়ে দিচ্ছিল। আর ও তো ছোট, ও তো ভীষণ মজা পাচ্ছিল। আর বড়দি বলছে দেখো বাবা কত সুন্দর গিফট নিয়ে আসছে সবাই। অনেকেই সেই সময় চলে এসেছিল আর অনেকেই আসতে বাকি ছিল, তার জন্য সবাই দাঁড়িয়েছিল, যেহেতু সবাই আসবে তারপর আশীর্বাদ হবে, তারপর কেক কাটা হবে। আর আমাদের বড় ভাইপো কিন্তু সবার সাথে থাকতে ভীষণ পছন্দ করে, মানে যত লোক হবে তত বেশি আনন্দ পায়, তো তার জন্য প্রচন্ড আনন্দ হচ্ছিল। একেবারে ছটপট আনন্দ হয়ে যাবে। ও খুব এক্সাইটেড, প্রতিদিন মানে কিছু হলেই বলে হ্যাঁ হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ। ওর জন্মদিনের জন্য ওয়েট করছে এতদিন ধরে যে কবে জন্মদিনটা হবে। আজকে জন্মদিন। আর এখানে সিদ্ধার্থ, তৌশিক, সার্থক সবাই চলে এসেছিল, আর এরা কিন্তু আমাদের ভিডিও করার ক্ষেত্রে ভীষণ হেল্প করে। আর এখানে তো আমার বড় ভাইপোর কেক চলে এসেছে, আর কেকের ওপরে অঙ্কিত লেখা আছে, কারণ আমাদের বড় ভাইপোর নাম অঙ্কিত। আর 3 বছর কমপ্লিট হলো, তার জন্য 3 বছরের মোমবাতি। আর আমি আমাদের ঘরেরই দরজার সামনে দাঁড়িয়েছিলাম, যেহেতু এখনো সবাই এসে পারিনি, তাই আমি দেখছিলাম কে কি করছে না করছে। আর তোমাদের দাদা তো ভিডিও করায় ব্যস্ত ছিল। তারপর বড় ভাইপো আর ছোট ভাইপো আশীর্বাদের ওখানে বসে পড়েছিল। আর বড় ভাইপো কেন জানি না হাই তুলছিল, দুপুরে একবার ঘুমিয়েছে তার সত্ত্বেও, কারণ অনেকক্ষণ চুপচাপ ছিল তো তার জন্য। তারপর সবাই ভাইপোদেরকে বলছিল একটু হাসো, তো ওরা জোর করে করে হাসছিল, আর কি কিউট লাগছিল ওদেরকে। তারপর আমি দাঁড়িয়েই ছিলাম, তোমাদের দাদা বলছে ওদের পাশে একটু বসো, একটু ফটো তুলবো, একটু ভিডিও করব। তাই আমি বলছি আমার হাইটের সাথে ওদের হাইট আসবে না, আমার আরও নিচু হতে হবে। তো তোমাদের দাদা বলছে না আর নিচু হতে হবে না, তুমি উঠে আসো। তারপরে আমি ওখান থেকে উঠে এসেছিলাম। তারপর মা আর বাবা মিলে বড় ভাইপো আর ছোট ভাইপোকে আশীর্বাদ করছিল। তো সবার ফার্স্ট বড় ভাইপোকে আশীর্বাদ করছিল, আর ছোট ভাইপো ওদিকে ব্যস্ত ছিল ওর কাছে, মানে চকলেট তারপরে সোলার বল এগুলো নিয়ে খেলা করছিল। আর বড় ভাইপো তো পায়েস মানে ভালোই খাচ্ছিল, কিন্তু ছোট ভাইপো খেতেই চাচ্ছিল না। আর মা আর বাবা মিলে বড় ভাইপোকে এই রাধাকৃষ্ণটা গিফট করেছিল। তারপর আমি ওই দিকে চেয়ারে বসেছিলাম, আর তোমাদের দাদা এইদিকে বসে ভিডিও করছিল। যেহেতু এদিকতে সবকিছু মানে লাইটটাই ঠিক আসছিল, তার জন্য তোমাদের দাদা নিচে বসে ভিডিও করছিল, আর আমাকে নিচে বসতে দিচ্ছিল না, তাই আমি চেয়ারে বসেছি। আর আমাদের ছোট ভাইপো তো খুব ঠান্ডা, একবার ওর কাকার কোলে গিয়ে বসছিল, একবার ওর দাদার পাশে বসছিল, একবার গিয়ে ওর মার কাছে গিয়ে বসছিল, মানে ও ওর কাছেই ব্যস্ত ছিল। তারপর পিসি আর পূজা মিলে বড় ভাইপোকে আশীর্বাদ করছিল, আর যেহেতু ছোট ভাইপো বসতে চাচ্ছিল না তার জন্য চঞ্চল ওকে ধরে রেখেছিল। তারপর কাকা কাকিও আশীর্বাদ করলো। আর তোমাদের দাদা মাঝে মধ্যেই ক্যামেরা জুম করে আমাকে কি দেখাচ্ছিল আমি জানি না, আমি তো ওইগুলোই দেখছিলাম যে কে কি করছে, কিভাবে আশীর্বাদ করছে। তারপর একে একে সবাই বড় ভাইপোকে আশীর্বাদ করছিল। তোমাদের দাদা ওখানেই বসেছিল, তোমাদের দাদা একবার তোমাদের দাদার ফোন দিয়ে রেকর্ড করছিল, আমি একবার আমার ফোন দিয়ে রেকর্ড করছিলাম, যাতে আমাদের দুজনকেই ক্যামেরার মধ্যে একটু মাঝে মধ্যে দেখা যায় আর কি। তারপর মেজ
মেজদিও আশীর্বাদ করছিল বড় ভাইপোকে। আর মেজদি যখন বড় ভাইপোকে পায়েস খাইয়ে দিয়েছিল তখন না একটা এলাচ চলে গিয়েছিল, তার জন্য তারপরে আর কিছুই খেতে ইচ্ছে চাচ্ছিল না, মানে জলও খেতে চাচ্ছিল। কিন্তু আমরা তো কেউ বুঝতে পারছিলাম না, আমরা মনে করছিলাম ওর মনে পেট ভরে গেছে। আর আমাদের বড় ভাইপোর মাথায় দেখো কত বুদ্ধি, যে সবাই যখন গিফট দিচ্ছিল তখন না ও মাথায় নমস্কার করে তারপরে রাখছিল। মানে আমরা বড়রা যা করি ও ছোট হয়েও মানে সেটাও জানে, ও তাই করছিল। আর সবাই ওকে কত ভালো বলছিল। তারপর তোমাদের দাদা আর আমি মিলে আশীর্বাদ করব বড় ভাইপোকে, কিন্তু ওর মুখের ভিতরে সেই এলাচ এখনও ছিল, তার জন্য বসতে চাচ্ছিল না, মানে ও উঠে দাঁড়িয়ে পড়ছিল। ও আমরা তো বুঝতে পারছিলাম না, আমরা মনে করছিলাম সবাই মিলে যেহেতু পায়েস খাইয়েছে ওর মনে হয় যে ওর পেট ভরে গেছে, তার জন্য ও বসতে চাচ্ছে না। আর অনেকক্ষণ থেকেই তো ও বসে আছে, মানে সবাই আশীর্বাদ করছে। তো আমি আর তোমাদের দাদা মিলে সবার ফার্স্ট ধান দুব্য দিলাম, তারপর প্রদীপের তাপ দিচ্ছিলাম আর বলছিলাম বাবা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, সেটাই বলছিলাম। আর ও আমাদেরকে বলছিল যে এটা খাইয়ে দাও, ওটা খাইয়ে দাও, কিন্তু খাওয়ার সময় ও খেতে চাচ্ছিল না, কারণ ওর মুখের ভিতরে একটা এলাচ ছিল তার জন্য। আর আমরা তো কেউই বুঝতে পারছিলাম না, আর পায়েসের ভিতর এলাচ তো বোঝাও যাচ্ছিল না। আর আমরা তো তারপর মনে মনে ভাবছিলাম হয়তো একটা বাদাম পড়েছে, তার জন্য সেই থেকে ও চাবাচ্ছে। তো বড়দা দেখলো, বড়দা মনে করছে না এতক্ষণ ধরে ও কী খাচ্ছে। তারপর বড়দা জল খাওয়ানোর চেষ্টা করছিল আর বলছিল এখানে হাতের ওপরে ফেলে দাও ফেলে দাও, কিন্তু ও চাবিয়েই যাচ্ছিল। যেহেতু ও ছোট বুঝতে পারছিল না, তারপর সবাই মিলে যখন ওর মানে দেখলো যে ওর মুখের ভিতরে কি আছে, তখন বড়দা বলল ওর মুখের ভিতরে এলাচ আছে, তার জন্য ও না ফেলতে পারছে না গিলতে পারছে। তারপর বড়দা যেই ওর মুখ থেকে এলাচ নিয়ে ফেলে দিল, তারপর ও আবার বসে পড়লো, মানে ও আবার রিল্যাক্স হয়ে বসে পড়েছে। আর পায়েসটাও কতটা খেয়ে নিল। আর আমরা ভাবছিলাম মনে হয় পেট ভরে গেছে, কিন্তু না, পেট ভরেনি। ও মানে অনেকক্ষণ ধরে চাবাচ্ছিল, তারপরে জলও খেয়ে নিচ্ছিল, মানে সব কিছুই তারপরে খেয়ে নিচ্ছিল। আর আমি আর তোমাদের দাদা যেহেতু বাড়ির ভিতরে সব থেকে ছোট, তার জন্য আমরা সবার লাস্টে আশীর্বাদ করছিলাম। আর ও তো সেই সন্ধ্যার পর থেকে, মানে যখন থেকে আশীর্বাদ হচ্ছে তখন থেকেই বসে আছে। ও তো ছোট, ও সে মানে আর বসতেই চাচ্ছিল না, ও দাঁড়িয়ে পড়ছিল। আর আমরাই সবার লাস্ট ছিলাম, মানে লাস্টের দিকে আমরা ছিলাম, মানে একদম লাস্টের দিকে, তার জন্য ও বসতে চাচ্ছিল না, উঠে দাঁড়িয়ে পড়ছিল। তো সবাই মিলে বোঝাচ্ছিল বাবা আর একটুখানিক বসো এরকমটা বলছিল। আর আমি আংটিটা হাতে নিয়েই মানে চুপচাপ বসেছিলাম, আমি ওর দিকে একটু ঝুঁকতে পারছিলাম না বা একটু নিচু হতে পারছিলাম না, তার জন্য আমি বসেছিলাম। তোমাদের দাদাকে বলছি যে ওকে একটু টেনে নিয়ে বসো। আর তোমাদের দাদার ওদিকে যেহেতু প্রদীপ ছিল, মানে বেশি ওকে টানতে পারছিল না। তারপর পূজা দেখলো যে না এইভাবে তো হচ্ছে না, তার জন্য বড় ভাইপোকে কোলে নিয়েই পূজা বসে পড়লো ওকে নিয়ে। তারপর আমরা দুজনা মিলে ওকে অবশেষে আংটিটা পরিয়ে দিলাম অনেকক্ষণ কষ্ট করার পর। তারপর ও যখন আংটিটা পরলো তারপর ও বুঝতে পারলো, তারপর ও সবাইকেই দেখাচ্ছিল এই যে হাতে আংটি পরে। তারপরে মা বলছে যে সবাইকে দেখাও, তো ও সবাইকে আঙুলটা দেখিয়ে দেখাচ্ছিল যে এই আংটি পরেছি এরকমটা। তারপর অবশেষে আমাদের আশীর্বাদ করা কমপ্লিট হলো, তারপর আমরা উঠে গেলাম, আরও এক দুজন হয়তো বাকি ছিল। তো তারপরেও আশীর্বাদ করলো, আর ও গিফট পেয়ে সবকটাতেই ও নমস্কার করছিল আর নমস্কার করে করে রাখছিল, দেখো মাথায় ধরে রেখে দিয়েছিল। তারপর সিদ্ধার্থ, সার্থক সবাই মানে এসে আগে গিফট দিয়ে দিয়েছিল ভাইপোর হাতে, তোমরা তো দেখেছো ভিডিওতে। কিন্তু বড়দি আবার সে গিফট বার করে এনেছে, যখন আশীর্বাদ করবে তখন আবার গিফটটা হাতে দেবে, দেখতে ভালো লাগবে তার জন্য। তো তারপর ওরা আশীর্বাদ করছিল আর ওরা বলছিল না গিফট লাগবে না, আমরা এমনিই আশীর্বাদ করছি। তারপর সবার লাস্ট বড়দা আর বড়দি মিলে ভাইপোকে আশীর্বাদ করছিল। তো সবার ফার্স্ট তো আশীর্বাদ করলো, তারপরে ও এখনও পায়েস আর জল খেয়েই যাচ্ছিল, মানে আমরা ভাবছিলাম যে পেট ভরে গেছে, কিন্তু পেট ওর ভরেনি। আর তারপর বড়দা ওর জন্য মানে বড়দা বড়দি দুজনে মিলে ওকে সাইকেল কিনে দিয়েছে। তো সেই সাইকেলটাই বার করে এনেছিল যে এটা তোমার গিফট, তার জন্য সবাই বলছিল একটু হাসো, আর ও ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিল। আর আমরা কি করি ভিডিওতে বা ফটোতে তুললে এরকম দুটো আঙুল দেখি এরকম করি না, ও সেরকমটাই করছিল। ওকে কে শিখিয়েছে তো যায় না, কেউ তো তখন বলিনি, কিন্তু ও সেগুলো সবই জানে। আর এখনকার বাচ্চারা জানে না এমন কোনো কিছুই নেই। তো তারপর ওকে সাইকেলে উঠিয়ে দিয়েছিল আর লাইটগুলো মারছিল, ভীষণ আনন্দ পাচ্ছিল ওটাতে। আর যেহেতু টেবিলের ওপরে কেক রাখা হয়েছে আর ও দাঁড়ালে তো হাইট পাবে না, তার জন্য ওকে মানে একটা চেয়ার দেওয়া হয়েছে যাতে ও বসে ভালোভাবে কেকটা কাটতে পারে। আর আমরা সবাই চারিদিকে দাঁড়িয়েছিলাম, আর ও না ভীষণ আনন্দ পায়, সবাই দাঁড়িয়ে থাকলে, সবাই হাততালি দিলে আর হ্যাপি টু ইউ বললেও আরও বেশি আনন্দ পায়। তো তারপর আমি এই যে স্পার্কেলটা থাকে ওটা ধরাচ্ছিলাম, কিন্তু শীতকাল না আমাদের সাথে সাথে স্পার্কেলও জমে গিয়েছিল, মানে ধরতেই চাচ্ছিল না। আমি বলি হায় রে হায়, আমি ধরাচ্ছি সে কখন থেকে ধরছেই না। তারপর তোমাদের দাদা বলছে দাও তুমি ধরাতে পারছো না, আমি ধরিয়ে দিচ্ছি। তো তারপর জানি না তোমাদের দাদা কি মন্ত্র বললো না কি করলো,
ধরলো জানি না, তারপর ধরে উঠলো। তারপর যখন স্পার্কেল ধরলো তখন তো বড় ভাইপো ছোট ভাইপো দুজনাই ভীষণ মজা পাচ্ছিল। আর বড় ভাইপো মানে ছোট ভাইপো ফু দিয়ে নেভাতে চাচ্ছিল। আর বড় ভাইপো না মোমবাতিটা নেভানো পছন্দ করে না, ও মোমবাতি জ্বালানো অবস্থায় কেক কাটতে বেশি পছন্দ করে, মানে ও কেকই কাটতে চাচ্ছিল না। তার জন্য বড়দা বললো যে মোমবাতিটা আগে ধরিয়ে দাও। তারপর দুই ভাইপো মিলে কেক কাটছিল, কিন্তু বড় ভাইপোর মন ছিল সেই মোমবাতিটা নেভানো আছে, তার জন্য আমি আবার মোমবাতিটা ধরিয়ে দিলাম। ও মোমবাতি ধরানো থাকা অবস্থায় কেক কাটবে, মানে কেক কাটবে, কেক খাবে, এইগুলো করবে। আর তোমাদের দাদা বলছে যে ওপরে যে বেলুনটা রয়েছে সেটা তো ফাটাতে হবে, তো তার জন্য একটা দেশলাই কাঠি নিয়ে ফাটিয়ে দিল ওটা, যেহেতু হাইট পাচ্ছিল না তোমাদের দাদা তার জন্য। আর তারপর আমি একটু ওই কেকের ওখান থেকে কেক নিয়ে বড় ভাইপোকে কেক খাইয়ে দিচ্ছিলাম, আর ও তো ভীষণ মজা পাচ্ছিল। আর ও কেক এইগুলো ভীষণ খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু ছোট ভাইপো খেতে চাচ্ছিল না, তা ওর মুখের মানে ঠোঁটে আমি একটু জোর করে দিয়ে দিলাম। তারপর তোমাদের দাদাও বড় ভাইপোকে কেক খাওয়ালো, আর তারপর ছোট ভাইপোকে খাওয়াতে যাচ্ছে, কিন্তু ও বলছে আমি খাবো না এরকম বলছে, মানে ও এইগুলো পছন্দ করে না। আর যেই ছোট ভাইপো কেক খেলো না, তোমাদের দাদা কি করলো, সেই কেকটা নিয়ে নিজেই খেয়ে নিল। তো আমার হাতেও কেক লেগেছিল, তো আমি বলছিলাম নাও তুমি একটু খেয়ে নাও, বাচ্চাদের মতন তোমারও খেতে ইচ্ছা করছে কেক, তো সেটা বলে তোমাদের দাদাকে খাইয়ে দিলাম। তারপর বড়দি আমাকে বললো যে এখানে কেক কাটা হচ্ছে, তুমি এক এক করে সবাইকে গিয়ে কেক দিয়ে আসো। তো আমি সেটাই করছিলাম, মানে একটা থালার ওপরে নিয়েছিলাম ভাইপোরই থালা, ওই থালাটার ওপরে নিয়ে তারপরে সবাইকে কেক দিচ্ছিলাম। আর পূজা এদিকে আমাকে একটু কেক খাইয়ে দিল। তারপর ওখানে সবাইকে কেক দেওয়ার পর আমি আবার কেক আনতে চলে গিয়েছিলাম, মানে কেকের টুকরো টুকরো করছিল ওখানে, আর আমি ওখান থেকে নিয়ে সবাইকে এক এক করে কেক দিচ্ছিলাম। আর আমাদের না বাড়িতে একবার অনুষ্ঠান মানে শুরু হলে পরপর সবার বার্থডে তারপরে অ্যানিভার্সারি লেগেই থাকে, আর অনেক দিন আবার গ্যাপ পড়ে যায়। আর জানুয়ারি মাস যেই পরে তখন থেকে সবার বাড়ির সবার বার্থডে শুরু হয়ে যায়, তখন ভীষণ ভালো লাগে, কিন্তু পরপর পড়ে যায়, এটাই হচ্ছে সমস্যা। তারপর আমি তোমাদের দাদাকে একটু কেক খাইয়ে দিলাম, আর একটা কেকই তোমাদের দাদাও একটু খাচ্ছিল আর আমিও খাবো সেটা ভেবেছিলাম, কিন্তু তোমাদের দাদা দেখে একবারে সবটাই খেয়ে নিল। তারপর না কেক সবই ফুরিয়ে গিয়েছিল, কিন্তু কেকের বোর্ডে যেটুখানি কেক লেগে থাকে সেটাই আমরা সবাই মিলে মানে মাখামাখি করছিলাম, সবাই ভীষণ আনন্দ করছিল। বড়দি তো বলছিল যে আমি মাখবো না, এখন আমি ফটো তুলিনি, এরকমটা বলছিল। সবাই এরকম কেক মাখতে চাচ্ছিল না, কেক বেশি ছিলও না অবশ্য, তাতেই এই অবস্থা। তাহলে কেক থাকলে তাহলে কি করতো সবাই। এখানেই কেকের টেবিলের ওখানটা সরিয়ে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, আর নিচেও কিছু কিছু লোক বসেছিল, আমরা মেন যেখানে খাওয়ার টেবিলে সেইখানটায়। আর এখানে হয়ে গেছে ভাইপোর, আর এখন আমি রঞ্জলি একটু ঘরে একটু বসে আছি, এখন একটু রেস্ট নিচ্ছি। আর ওদিকে বাইরে সবাই খাওয়া দাওয়া করছে, আর একটু পরে আমরাও খাওয়া দাওয়া করবো। আপাতত এখন একটু রেস্ট নিই। রঞ্জলি এখানে রেস্ট নিচ্ছে, কারণ ওর এখন দৌড়ঝাঁপ করা তো বারণ, কেক মাখামাখি নিয়ে একটু দৌড়ঝাঁপ হয়েছে। না দৌড়ঝাঁপ হয়নি, কিন্তু অনেকক্ষণ ধরে খালি পায়ে দাঁড়িয়েছিলাম তো পার নিচেটা না যন্ত্রণা করছে, তার জন্য বসলাম। আচ্ছা তাহলে একটু রেস্ট নিই, তারপরে আবার আমরা যাবো একটু পরে আবার খাওয়া দাওয়া করতে। সেটাই তো তোমার ইরাদা না, কখন খেতে যাবো বসবো? বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি। তারপর ফাইনালি আমরা খেতে বসে পড়লাম। এখানে চঞ্চল, পূজা আর আমি আর তোমাদের দাদা বসবো এই টেবিলটায়, তো আমরাই বসে পড়েছিলাম এখানে। আর তোমাদের দাদাও বসেছিল, কিন্তু বসে পড়ার পর মনে পড়লো ও আচ্ছা আমরা তো খেতে বসে পড়েছি, এটার ক্লিপটা তো নেওয়াই হলো না। তার জন্য তোমাদের দাদা উঠে আবার ভিডিও করছিল যে আমরা খেতে বসে পড়েছি, এরকমটা বলছিল। তাই আমি বলছিলাম তুমিও বসে পড়ো। তো তারপর এদিকে মেজদা বিরিয়ানি দিতে আসলো, তো তোমাদের দাদা আবার বলছে যে মেজদা ভালো করে দে, তো মেজদা বিরিয়ানি দিয়ে আবার বলছে নে ভালোভাবে দিয়েছি, ভালো করে দিয়েছি। আর বিরিয়ানি আমাদের বাড়িতেই রান্না করা হয়েছিল নিচে, মানে মাসি রান্না করেছিল বিরিয়ানি, আর বিরিয়ানিটা মানে অনেক সুন্দর হয়েছিল খেতে। আর ফার্স্টে রাইস দিয়ে গিয়েছিল, বিরিয়ানির রাইস, আর পরে বড়দা আর বড়দি মিলে বড়দা গ্রেভি আর বড়দির চিকেন দিচ্ছিল, আর তার সাথে সাথে স্যালাডও দিচ্ছিল। তো আমাদের সবার প্লেটে প্লেটে চলে এসেছিলো লেগ পিস। তারপর আমরা বলছিলাম যে আমাদের না স্যালাড পড়িনি, কিন্তু আগে থেকে আমরা স্যালাড খেয়ে নিয়েছিলাম, মানে আগে থেকেই আমাদের খাওয়া হয়ে গেছিলো, তার জন্য বড়দি এসে আবার দিয়ে যাচ্ছিলো পেঁয়াজ, লঙ্কা, শসা এইগুলো। তো আর এদিকে বড়দা গ্রেভি দিচ্ছিল, আর মেজদাও ওদিক থেকে এসে শসা, সবাই মিলে এগুলো দিচ্ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর আমাদের খাওয়া দাওয়ার পরেও মা, বাবা, মেজদা, মেজদি আর বড়দা বড়দি বাকি ছিল, মানে এই 6 জনেই বাকি ছিল খেতে। তো এখানে বাবা খাচ্ছিল, মা খাচ্ছিল, আর ওই পাশের টেবিলে বড়দা বড়দি আর মেজদা মেজদি বসেছিল। তো আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের খাওয়া হয়ে গেছে, এখনো বাড়ির সবাই মা দাদারা এখনো খেতে বাকি আছে, তারাই খাচ্ছে। মোটামুটি সবারই খাওয়া কমপ্লিট, মানে এইবার যে হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।